রাধে রাধে বন্ধুরা, জয় গুরু জয় নিতাই। এই সকালবেলা আমার দিন শুরু হলো। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম, অন্য দিন তো আর সকাল থেকে পারি না। আজকে যাই হোক, আমি আমার তুলসী মঞ্চে এলাম। এখানকার ভগবানকে কীভাবে সাজিয়েছি সেটাও তোমাদের একটু দেখাই। হ্যাঁ, সারা রাত্রি এই লাইটগুলো জ্বলেছে, যেহেতু কার্তিক মাস তোমরা সকলেই জানো। হ্যাঁ, এই টুনি লাইটগুলো দিয়ে সাজানো হয়েছে। আর এইখানে আমার বৃন্দা দেবী রয়েছেন, এখানে বৃন্দা দেবীর সেবা হয়। আর এই যে কালকে এখানে প্রদীপ টদীপ সবাই জ্বালিয়েছে। আর জানলাটা খুলে দেবো, জানলাটা খুলে দিয়ে এইবার এখানে তো আমার জানোই তোমরা, এর আগেও আমি ভিডিওতে দিয়েছিলাম যে এখানে আমি কিভাবে আমি আমার সমস্ত বৃন্দা দেবীর সেবার জন্য সব কিছু রাখি, টুকিটাকি জিনিস থেকে সব কিছু। পুজোর এখানেও আমার একটা সরঞ্জাম থাকে। হ্যাঁ, যাই হোক তোমাদেরকে দেখাই। এইখানটা আর একবার, এখানটা চেঞ্জ হয়েছে, আগের মতন আর নেই। এখানে স্ট্যান্ডটাই র্যাকটা তৈরি হয়েছে, আশিসবাবুই সব তৈরি করে দিয়েছে। এইটা কেনা হয়েছে, এটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এটা আমার ঠাকুরের সমস্ত জিনিস রাখার জন্য তৈরি, মানে কেনা হয়েছে, অনলাইনেই কেনা হয়েছে। এটা দু সাইডে এরকম চেন আছে, এই যে চেন খুলে এই ভেতরে আমি সব ধুনো টুনো ইত্যাদি অনেক প্রদীপ টদীপ এসব সব রাখি। তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, আমি অতটা বুঝে উঠতে পারছি না। এটা যতটা পাচ্ছি তোমাদের দেখানোর চেষ্টা করছি। অনেক কিছু রাখি, এক্সট্রা ঠাকুরের সমস্ত জিনিস রাখি, অন্ধকার পড়ে যাচ্ছে। যাই হোক, তোমরা দেখতে থাকো। আমি এবার বৃন্দাদেবীকে জল টল দিই, ঠাকুরের আসনটা একটু পরিষ্কার করে নিই। আসনটা পরিষ্কার করে নিয়ে বৃন্দাদেবীকে জল দেবো, পুজো করবো, শাঁখ বাজাবো, অনেক কিছুই তো থাকে, তোমরা সকলেই জানো। যাই হোক, যতটা পারি রাতে আমি করে রাখার চেষ্টা করি। আবার সকালবেলা আর একটু করতে হয়, যেগুলো সন্ধে টন্ধে দেওয়ার সময় হয়, কাজে লাগে, সেইগুলো একটু তখন ঠিকঠাক করতে হয়। যাই হোক, সব ঝাড়াঝুড়ি আছে, তাও আর একবার একটু হাতে করে করে ছোটো ছোটো ফুল টুলের টুকরো টুকরো যদি থাকে সেগুলো একটু নামিয়ে নিই। তোমরা সাথে থাকো। শ্রীগুরু চরণ প্রদর্শনী মনে মনে কোটি কোটি মিল তাহার চরণে শ্রামের চমপদ্য করিয়া স্মরণ চতুর্বর্গ ফল জয় রবিয়া মুখান বুদ্ধিহীন জন্মায় পবন কুমার গোচর মনের যতকেই সুবিকার জয় হনুমান জ্ঞান গুণের সাগর জয় কপিস বিকাশ সাগর শ্রীরামের দ্রুত অতিরিতা বলধাম অঞ্জনার পুত্র পবন শুক্র নাম মহাবীর বজরঙ্গী তুমি হনুমান কুমতি নাসিয়া পরে সমর্থ প্রদান কাঞ্চন বরণ প্রগতনী কেশবেশ কমিতে কুঞ্জল সবি কঞ্চিত বেশ হাতে বজ্র তব আর ধ্বজা বিরাজে সুন্দর গদক জাতি তোমার যে সাজিব অপরূপ ভাব তব পবন নন্দন মহাতেজপাল জগৎ বন্দন বিদ্যাবান গুণবান তুমি যে চতুর শ্রীরামচন্দ্রের কার্যে তুমি যে আতুর সর্বদা রামের প্রাণ দিবে এই জীবনে সেই জন সদা সুখ পাবে প্রবল প্রতাপ তবে হে বায়ু নন্দন চার যুগ উজ্জ্বল রহিবে ত্রিভুবন সারাদি সন্ন্যাসীদের রক্ষা করো মতিমান শ্রীরামের প্রিয় তুমি অতি গুণবান অষ্টসিদ্ধি নবসিদ্ধি যাহা কিছু রয় সকলই সিদ্ধ হয় তোমার কৃপায় রাম রামায়ণ আছে তব নিকটে শ্রীরামে ওম শ্রীনুবৎস প্রবক্ষামি আদ্যাস্তোত্তম মহাফলম যৎ পঠত শততম ভক্তা স এব বিষ্ণু দুর্লভ মৃত্যু ব্যাধি ভয়ং তস্য নাস্তি কিঞ্চিৎ কলো যুগে অপুত্র লাভতে ত্রিপক্ষং শুনেতি চেত মৃত বৎস জীবদ্বৎস সন্মা সংশুনেতি যৌরি নৌকায়ং যুদ্ধে পাঠানোজ্জম বোধলিখিতা স্থাপতে
জয়ী নিত্যাং প্রসন্না সর্বদেবতা পাপানি বিলাং ওং হ্রিং ব্রাহ্মণী ব্রহ্মলোকে চ বৈকুণ্ঠে সর্বমঙ্গলা ইন্দ্রাণী অমরাবত্যাম্বিকা পূর্ণালয়ে যৌমালয় কাল রূপে কুবের ভবনেশ্বরা মহানন্দা অগ্নিকোণে চ ব্যয়ে এবং মৃগবাহিনী নৈরিত্যাং সচিরাঙিনার মাঝে গৌচাঁদ নাচিয়া বেড়াই রে প্রভাত সময়ে সচিরাঙিনার মাঝে গৌচাঁদ নাচিয়া বেড়াই রে জাগরণী গো সচী মাতা গৌরাইল প্রেম দাতা জাগরণী গো সচী মাতা গৌরাইল প্রেম দাতা ঘরে ঘরে হরি নাম বিলায় রে প্রভাত সময়ে সচিরাঙিনার মাঝে গৌচাঁদ নাচি আধরাই রে প্রভাত সময়ে সচিরাঙিনার মাঝে গৌচাঁদ নাচি আধরাই রে জাগরণী গো সচী মাতা গৌরাইল প্রেম দাতা জাগরণী গো সচী মাতা গৌরাইল প্রেম দাতা ঘরে ঘরে হরি নাম বিলায় রে প্রভাত সময়ে সচিরাঙিনার মাঝে গৌচাঁদ নাচিয়া বেড়াই রে সোনার নূপুরে রাতুল চরণে সোনার নূপুরে রাতুল চরণে ঘরে ঘরে হরি নাম বিলায় রে প্রভাত সময়ে সচিরাঙিনার মাঝে গৌচাঁদ নাচিয়া বেড়াই রে প্রভাত সময়ে সচিরাঙিনার মাঝে গৌচাঁদ নাচিয়া বেড়াই রে জাগরণী গো সচী মাতা গৌরাইল প্রেম দাতা জাগরণী গো সচী মাতা গৌরাইল প্রেম দাতা ঘরে ঘরে হরি নাম বিলায় রে প্রভাত সময়ে সচিরাঙিনার মাঝে গৌচাঁদ নাচিয়া বেড়াই রে প্রভাত সময়ে সচিরাঙিনার মাঝে গৌচাঁদ নাচিয়া বেড়াই রে এবার তোমাদের সঙ্গে একটু কথা বলি। এই যে আমার এবারে বৃন্দা দেবীর পুজো শেষ হলো। এবার এখানে বৃন্দা দেবীকে আরতি করেছি, ধূপ জ্বালিয়েছি। আর এখানে আজকে মঙ্গলবার যেহেতু সেহেতু একটু ধুনো দিই আমি। শনি মঙ্গলবার বৃহস্পতিবার করে একটু দিই। একাদশী অমাবস্যা পূর্ণিমা এগুলো একটু দেওয়ার চেষ্টা করি। প্রত্যেকবার যে সবসময় যে দিয়ে উঠতে পারি তা না, কিন্তু আমার ধুনো দিতে খুব ভালো লাগে, তো তাই আমি একটু ধুনোটা দেওয়ার চেষ্টা করি। এই হচ্ছে কথা। না হলে তার সাবস্টিটিউট আমার রয়েছে, ধুনো ধূপ রয়েছে, সেগুলো দিয়ে ম্যানেজ করে নেওয়ার চেষ্টা করি। সেগুলো দিয়ে হয়তো যেদিন পারলাম না, শরীর ভালো নেই, সেদিন হয়তো এই মানে দিয়ে করে নিই, ধুনো ধূপ দিয়ে করে নিই। এইভাবেই করি, নিষ্বিষ করে চালাতে হয়। এই হচ্ছে ব্যাপার। তোমাদের এটা দেখাই। এই দেখো এখানে দামোদর মাসে
এই ছবি, এটা এখানেই আমি লাগিয়েছি। তোমাদের একটু কাছ থেকে দেখা, এই যে দামোদর মাসের যে ছবি, এখানে তো রাধা গোবিন্দ বিরাজমান, দামোদর বিরাজমান, মহাপ্রভু। এইখানটা চেঞ্জ হয়েছে, আগে যেরাম ছিল সেরাম আর নেই, একদম অন্যরকম হয়েছে। এই স্ট্যান্ডটা পুরোটা আশিসবাবু এরকম করে দিয়েছেন। আমার তো ভগবানের জায়গা যতই বড় হবে ততই যেন কম হয়, আমার সবটাই ছোট বলেই মনে হয়। আস্তে আস্তে কীভাবে যে বড় হয়ে যায় সে শুধু ভগবানই জানে, আমি জানি না। আর এইখানে ঠাকুরের জায়গাটা তো আগে অন্যরকম সব জিনিসপত্র ছিল, এখন আবার একটু অন্যরকম করে করা। আর এইখানে রাখা, এটার মধ্যে ফুল রাখি, আর এখানে তো এই বক্সে আরতির সব জিনিসপত্র থাকে, এইভাবেই করা। যাই হোক, দেখাই এখানে এই যে সূর্য দেবতাকে জল দিলাম, ভগবানের আরতি আগে বৃন্দা দেবীকে জল দিলাম, সূর্য দেবতাকে জল দিলাম, বাবা মাকে তো জল দিলাম, সকলকে গুরুবর্গকে, যারা পিতৃকুলের সকল গুরুবর্গ যারা আছেন তাদেরকে সকলকে জল দিলাম। এইসব করি সকালবেলা, এইসবভাবেই আমার সকালটা শুরু হয়। আর এইখানে আমার বাকি বিহারিজি আছে, তোমরা হয়তো বৃন্দাবনে গেলে এই ছবিটি হয়তো, এই মূর্তিটি হয়তো দেখতে পেয়েছো। সেই মূর্তিটি আমাদের ঘরে রয়েছে। এই ছবিটা আমার বাবা বৃন্দাবন থেকে নিয়ে এসে বানানো হয়েছিল। যাই হোক, পূজিত হন, আমার সেই সৌভাগ্য হয়েছে, আমি পুজো দিতে পারি, তাদেরকে সেবা দিতে পারি। এইটাই তোমাদের সঙ্গে সকালটা শেয়ার করলাম। আমার প্রাতঃকালটা কীভাবে শুরু হয় বৃন্দা দেবীর পুজো দিয়ে। এই আমার বৃন্দা দেবীকে তোমাদের আরেকবার দর্শন করে ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে, জয় গরুর জয় নিতাই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, জয় গুরু জয় নিতাই। আর এই দামোদর মাস, আবারও বললাম কথাটা, দুবার করে বলা হলো, আর দামোদর মাস তো সকলে ভালো করে পালন করো, যে যতটা পারবে প্রাতঃকালে উঠে ভগবানের সেবা দেওয়ার চেষ্টা করব, যেটুকু তিনি করিয়ে নেবেন সেটুকু আমরা করতে পারবো। রাধে রাধে, সকলে ভালো থেকো।